বলো, তুমি কেমন আছো বলো। আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, তারপরে কত হয়েছে উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 82। 82। তুমি শেষের একদম শেষে জয়েন করেছিলে না? হ্যাঁ, একদম জানুয়ারির মাঝামাঝি সময়, ওই ধরুন 14 তারিখ হবে। আচ্ছা আচ্ছা। তো রেজাল্ট তো কি মনে হচ্ছে? রেজাল্ট তো মানে যদি আমি পার্টিকুলার সায়েন্স স্ট্রিমের কথা বলি, মানে আর্টস এর গ্রুপটা বাদ দিয়ে, তো আমি বায়োলজিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তুলনায় বেশি পেয়েছি। হুম। তো বায়োলজির নাম্বারটাই আমি খুবই খুশি, মানে যেটাতে একদমই আমি আশা ভরসা সবই ছেড়ে দিয়েছিলাম যে এই সাবজেক্টটা হয়তো আমি ডুবে যাব, কিন্তু শেষ মুহূর্তে আপনার ওই অনলাইন ক্লাস, তারপরে সাজেশন, লেকচার, ওই নোটস গুলো ফলো করে মোটামুটি আমি 82 স্কোর করেছি। প্রথম থেকে করলে আশা করছি আরো ভালো হতো, তাই না? প্র- প্রথম থেকে করলে আশা করছিলাম যে আপনি যা মানে যেভাবে পড়ান, আমি তো অনেকগুলো আপনার চ্যানেল ভিজিট করেছি এবং অনেকগুলো ক্লাস দেখেছি। যেভাবে পড়ান, আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। কিন্তু শেষ শেষ মুহূর্তে জয়েন হয়ে যা পেয়েছি সেটাতেই খুশি থাকতাম। সাজেশন নিয়ে কি বলবে? সাজেশন তো আপনার তো আমি তো যখন আমি আপনার সাজেশনটা পড়তাম, মানে ডেলি আমি একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে বায়োলজিটাকে বেশি সময় দিতে হবে, কারণ এখানে যেহেতু সাজেশন ওয়াইজ করলে যেহেতু নাম্বারটা চলে আসবে, তো এই সাবজেক্টটাকে আমি একটু বেশি সময় দিতাম। মানে যে শেষ কথাটাই ছিল, তারপরে আহ, জানুয়ারি 14 থেকে ফেব্রুয়ারি 10 পর্যন্ত আমি দিন মিনিমাম 3 ঘন্টা করে বায়োলজিতে সময় দিতাম। স্পেশালি আপনার সাজেশন গুলো পড়তাম, আর 1 ঘন্টা করে লিখতাম, মানে ওই যেগুলো ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, বিশেষ করে বড় কোশ্চেন। আর তারপরে যখন আমি পরীক্ষার হলে যাই, গিয়ে দেখি যে পুরো হুবহু সব কোশ্চেন কমন চলে এসেছে। বিশেষ করে ওই যে আপনি যে 8টা সেট পাঠিয়েছিলেন প্র্যাকটিস সেট, ওই 8টা সেট থেকে প্রত্যেকটা এমসিকিউ কমন চলে এসেছে, এমনকি এমসিকিউ কমন চলে এসেছে। মানে এতটাই খুশি হয়ে গেছিলাম। কিন্তু আমি ওই বংশগতির চ্যাপ্টারটা পড়িনি, ওই ওখান থেকে 5 নাম্বারটা হ্যাঁ বাদ গেছে। বলেছিলে বংশগতির চ্যাপ্টারটা আমি ওটা পড়ে যাইনি। বলেছিলে পরীক্ষা দিয়ে এসেই তুই মেসেজ পাঠিয়েছিলে, তাই না? পরীক্ষা দিয়ে এসেই মেসেজটা পাঠিয়েছিলাম। হ্যাঁ। আমি তারপরে বাড়িতে এসে চেক করেছিলাম যে 4টে এমসিকিউ ভুল হয়েছে, তারপরে দুটো 2 নাম্বারের ভুল হয়েছে, আর একটা 3 নাম্বারের ভুল হয়েছে। ওইগুলো ভুল হয়েছে, আমি আশা করেছিলাম 90 হয়ে যাবে, হুম। তারপরে দেখি 82। যাই হোক, ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, এবার দেখছি অ্যাকচুয়ালি বায়োলজির ক্ষেত্রে নাম্বারটা কম হয়েছে। একটি মেয়ে, ও তো মানে কি বলবো, খুব ভালো মানে সারা বছর পড়েছে এবং হচ্ছে ওদের স্কুলে ওই হায়েস্ট নাম্বার। এবং ও বলছে যে ওই শুধু না, ও ভালো নাম্বার পেয়েছে, 82 এরকম নাম্বার পেয়েছে। তা ও বলছে ওদের স্কুলে ভালো মেয়েরা বলছে তারাও ফেল, মানে স্কুলটা ধরেই একটা গড়ের একটা নাম্বারের একটা ব্যাপার চলে এসছে এবং অতিরিক্ত ফেল চলে এসছে। তো কি বেসিসে মানে একটু এ করা উচিত ছিল, কারণ এই বছর ম্যাথ পরীক্ষা দিয়েই তোমাদের বায়োলজি পরীক্ষা, মানে একটা রাতও যে পড়বে। হ্যাঁ, অনেকে তো দূরে দূরে পরীক্ষায় ঠিক আছে, ফিরে এসছে ক্লান্ত, সকালে দূরে পরীক্ষায় তো সেন্টার, দূরে বেরোচ্ছে, সেন্টার, এক মানে ঘন্টা 2 ঘন্টা ছাত্রছাত্রীদের লাগে। কথা এই বছরটা একদমই ভাবা হয়নি। তার মধ্যে পরীক্ষা এগিয়ে দেওয়া না, হয়েছে, তাই না? ছাত্রছাত্রীরা কীভাবে 1 মাস পরীক্ষা আগে। দিয়েছে এবং হচ্ছে এই রেজাল্টটা সারা বছর তারা বহন করবে। এবার কিভাবে হয়েছে সেটা সত্যি মানে একটা অদ্ভুত বিষয় হয়েছে। তবে একবার তুমি যদি অদ্ভুত। মনে হয় ব্যাপারটা, তুমি কিন্তু একবার রিভিউর দিকে যেতে পারো। ঠিক আছে, একবার যেতে পারো যদি মনে হয় যে ব্যাপারটা মনে হচ্ছে, কারণ বাড়ে প্রতি বছরই ছাত্রছাত্রীদের নম্বর কিন্তু বাড়ে। আচ্ছা। হ্যাঁ, রিভিউ করলে তো বাড়ে। আমি রিভিউর কথা ভাবিনি, কারণ সেই রিভিউ আগের বারে করেছিলাম, কিন্তু নাম্বার আগের বারে অতটা বাড়ে না, ওই একই নাম্বার মাধ্যমিকের ছিল। কথা বলছো? ওই জন্য এবারে মাধ্যমিকের রিভিউ করেছিলাম একটা আচ্ছা। সাবজেক্ট, কিন্তু নাম্বার বাড়েনি, নাম্বার সেমই আছে। তো এবারে রিভিউ করতে হবে, যা আছে তাতেই সন্তুষ্ট। আশা আচ্ছা। করেছিলাম যে বায়োলজিটা 90 হবে, কিন্তু বায়োলজিটা রিভিউ করে লাভ নেই, কারণ বিকাশই যেমন আছে সেরকমই আচ্ছা, ঠিক তুমি খুশি আছে। হয়েছে এটাই বড় ব্যাপার, কারণ এটা তোমার সাফল্য। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার মানে সম্পদ, মানে রেজাল্টটা কি হয় একটা ছাত্রছাত্রীর যারা পড়াশুনো করছে তার সম্পদ। এবং একজন সায়েন্স নিয়ে ঐশ্বর্য। পাশ করা, উচ্চ মাধ্যমিক পাশ করা, সেটা যথেষ্ট একটা মানে গর্বের ব্যাপার। এবং 80% নাম্বার সেটা অবশ্যই একটা হ্যাঁ, লেটার মার্কসের একটা নাম্বার, যথেষ্টই এটা ভালো নাম্বার সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে।
হ্যাঁ বলবো। সায়েন্সের সাবজেক্ট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তুমি কিভাবে পড়াটা, আমি কয়েকটা পার্টে তোমায় জিজ্ঞাসা করো। আমি তো ছাত্রছাত্রীদের বলি যেহেতু তুমি নাম্বারটা অ্যাচিভ করছো, তুমি কীভাবে করেছো সেটাই তুমি, যাতে কি তোমাদের আগামীর যে ভাই বোনেরা আছে তাদের এরা সেভাবে প্রিপারেশনটা নিতে পারে। ঠিক আছে, তো আমি প্রথমত বলবো যদি, হুম আচ্ছা বল। হ্যাঁ, আমি প্রথমে বলবো যে জিজ্ঞাসা করবো যে তুমি কিভাবে আর কি পড়াটা রেডি করেছিলে এবং নোটস তুমি তৈরি করেছিলে, বলো। নোটস বলতে গেলে নোটস তো যদি কেউ আপনার কাছে মানে ডেইলি প্রথম থেকে পড়ে তাহলে সেখান থেকে তো নোটস অলরেডি পেয়ে যাবে। এবার যদি কেউ মানে না পড়ে তাহলে তাকে বায়োলজি বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রথম কথা। আর যদি কেউ আপনার নোটস ওয়াইজ পড়ে তো সেখানে নোটস গুলো যে প্রোভাইড হতো ওগুলো পড়লেই না, ওর বাইরে পড়ার দরকার নেই, কারণ ওইগুলো পড়লেই তার মধ্যে থেকে যে বিষয় কনসেপ্ট গুলো এবং যে কনসেপচুয়াল ভিডিও গুলো সেইগুলোই এনা হয়ে যায়। বিশেষ করে আমার একটা সেই পার্ট মনে পড়ছে, সেই আপনি সেই একটা কনসেপ্ট ছিল ওই অ্যান্টিবডির গঠনটা, হুম ওটা আপনার একটা ভিডিও দেখতেই আমি বুঝতে পেরে গেছিলাম। যে ভিডিওর লিঙ্কটা আমি আপনাকে চেয়েছিলাম, আপনি সেই রাত্রির দিক করে পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এইটা দেখলেই অ্যান্টিবডির গঠনটা মুখস্থ হয়ে যাবে। এবার বইয়েতে দেখছিলাম যে অ্যান্টিবডির গঠনটা কিরকম টাইপের দেওয়া আছে, মানে কিছু বুঝতে পারছি না। ওই একটা ভিডিও দেখে আমি অ্যান্টিবডির গঠনটা মুখস্থ করেছিলাম। বিশেষ করে আমি যেভাবে পড়েছি ডেলি, আমি তো সাজেশন ওয়াইজ পড়েছি, তো শেষের দিক আপনার যে সাজেশনটা ওয়াইজ প্যাকেজটা এই করেছিলাম সেখানে প্রথমে এক একটা চ্যাপ্টারকে আমি টার্গেট করতাম। সেই চ্যাপ্টারে প্রথমে 2 নাম্বারের কোশ্চেন 3 নাম্বারের কোশ্চেন গুলো আগে করে নিতাম, করে সেগুলোকে 2 থেকে 3 বার লিখতাম। লেখার পর দেখতাম যে কোথায় ভুল আছে। তারপরে তারপরে শেষের দিকে যখন একটা উইক শেষ হতো তখন একটা উইকে টার্গেট রাখতাম মিনিমাম 4টে চ্যাপ্টার অন্তত কমপ্লিট করতে হবে, কারণ এরপরে আর সময় নেই, এরপরে সময় নষ্ট করলে মানে নিজের লস। তারপরে শেষের দিকে টার্গেট করেছিলাম 5 নাম্বার গুলো, কারণ 5 নাম্বার গুলো যেহেতু বড় অনেকটা মার্কস ক্যারি করে, 5 3 15, তো সেইগুলো টার্গেট করেছিলাম শেষের দিকে করার, কারণ ওগুলো যদি আগে থেকে করে রেখে অতটা মনে থাকবে না, কিন্তু 2 3টা আমাকে অনেকটা নাম্বার দেবে। তো শেষের দিকে 5 নাম্বারের কোশ্চেন গুলো বংশগতি চ্যাপ্টারটা আমি করিনি, ওটা ওই ইউনিটটা আমি বাদ দিয়েছিলাম। ওইটা বাদ দিয়ে 5 নাম্বারের প্রথম ইউনিটটা আর সম্ভবত শেষের ইউনিট থেকে যে বড় কোশ্চেন আছে ওই বড় কোশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করতাম। আপনি মনে হয় খুব জোর ওইখান থেকে তো কোশ্চেন বাছাই করে দিয়েছিলেন, যেখানে 20 থেকে 25টা বড় কোশ্চেন ছিল সেখান থেকে 12টা বাছাই করে দিয়েছিলেন, এবং ওই হ্যাঁ 12টা থেকেই লাস্টেই এসেছে। বাদ ওই দিয়ে 12টা দিয়েছিলাম, কোশ্চেন এগুলো আমার, পড়তে হবে না একদম শেষে। হ্যাঁ একদম বাদ দিয়ে দিয়েছিলেন। ওই 12টাই আমি মুখস্থ করেছিলাম, এবং ওই 12টা মানে আমি যখন যে কোনো মুহূর্তে এমন ভাবে রেডি করেছিলাম যে কোনো মুহূর্তে পড়লেই আমি লিখতে পারবো। আর শর্ট কোশ্চেন তো ওই এমসিকিউ সেট গুলোই আমি প্র্যাকটিস করি, যেগুলো আমি দিয়েছিলাম। গত লাস্টের যেগুলো দিয়েছিলাম ওইগুলোই প্র্যাকটিস করছি। ওর তো আনসারের ভিডিও গুলো চ্যানেলে প্রোভাইড ছিল। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো, এবং তোমার কি মনে হয় যে শুধু বই পড়লেই কি হবে? একটা ভালো রেজাল্ট করার জন্য শুধু কি বই পড়লেই হবে, নাকি কতটা জরুরি নিজের খাতায় নোটস তৈরি করা? না, শুধু বই পড়লে চলবে না, কারণ শুধু এই যে বইটা, এই ছায়া বা সাঁতরা যার কাছে যেটা থাকুক না, এই বইটা হচ্ছে একটা গভীর জ্ঞানের ভান্ডার। এতে অনেক মানে কি বলবো বাইরের জিনিসও আছে যেগুলো দরকার নেই। এত ফালতু জিনিস, একই সায়েন্স একটা ভার্স সিলেবাস, এত বড় সিলেবাসে ফালতু জিনিসের দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই পড়া যথেষ্ট পায় না। তো যারা প্রথমে কোনো টিচারের কাছে পড়ছে, টিচার যেটা বোঝাচ্ছেন সেইগুলো বুঝিয়ে যতটা সে নিজে ক্যাপচার করতে পারে, সেটা যদি সে তার ডায়েরি বা খাতায় যেরকম ভাবেই সে শর্ট নোট করতে পারে বা তৈরি করতে পারে, তো সে যদি সেইভাবে মনে রাখতে পারে তাহলে তার কাছে সেটাই না। তো আমি মনে করি যে বই পড়ে শুধু না, শর্ট নোটস তৈরি করে মনে রাখাটাই বেস্ট। একদম। আমি অন্তত এটা ফলো করেছি। বিশেষ করে যে মানে এই ডিম্বাশয় বা শুক্রাশয় যে কলাস্থানিক গঠন এই টাইপের যে কোশ্চেন গুলো ছিল, আমি ওইগুলো মানে ওই মানে ওই কোশ্চেনের যে ব্রিফ যে ডেসক্রিপশনটা সেটা লিখতাম না, ওই ছবি আঁকতাম, ছবির ভেতরে কি কি হচ্ছে সেই পার্টগুলো একটা শর্ট টাইপের নোটস বানিয়েছিলাম, সেই হিসাবেই খুব মুখস্থ করেছিলাম। একদম। তো এটা আমি সবসময় সবাইকে বলি, যেমন প্রত্যেক দিন যারা ধরো প্রথম থেকে পড়ছে, আজকে একটা টপিক কমপ্লিট হলো, ওই টপিকটারই সাজেশন, কারণ ওই টপিকটা যে আমি পড়ালাম এখানে একটা রয়েছে, এটা 12-এরই রয়েছে, সবটা তো আসবে না। ক্লাস সেন্টার।
হ্যাঁ, তো সেইখান থেকে না। যেইটুকু মানে একদম পরীক্ষায় আসবেই, সেইটাই ওই দিনকের ক্লাস হয়ে গেল, তারপরে সেটা নোটস এবং তার কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হলো, এবং সেটা নোটস। হোমওয়ার্ক করে সাবমিট করতে হবে। মানে তুমি হোমওয়ার্ক সাবমিট করার পর হোমওয়ার্কটা চেক হবে যে বুঝে গেলে তোমার কোথায় ভুলভ্রান্তি আছে, কি আছে, এতে করে কি ওই ভুলটা হোমওয়ার্ক। তুমি পরীক্ষাতে না করো এবং পরীক্ষায় একটা ভালো তুমি রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তো এগুলো নাম্বার। ফলো করলে আশা করছি মানে কারুরই রেজাল্ট খারাপ হওয়া সম্ভব নয়। ঠিক আছে, আমার কাছে যারা পড়ছে এইটাই হ্যাঁ, আমি কেউ পায়নি। না, আমি আর একটা জিনিস চেক করেছিলাম যে আপনার একটা কমেন্ট এসেছিল, মানে আপনার একটা ইউটিউব ভিডিওতে একটা ছেলে না মেয়ে কমেন্ট করেছিল, বলছে যে শেষের দিকে এসে আপনি যে মানে তখন প্রাইসটা স্টে করেছিলেন, বলছে এই প্রাইসটা বেশি। আমি বলছি যে তোমরা সারা মানে যারা সারা বছর পড়েনি সেই হিসেবে দেখতে গেলে এই প্রাইসটা বেশি নয়, কারণ এই প্রাইসটা তার কাছে অ্যাফোর্ডেবল। যদি এইটাই জয়েন হয় তাহলে তার কাছে একটা অ্যাফোর্ডেবল, কারণ সবকিছু তো ফ্রিতে হয় না। আর আর সে যদি একটা ভালো রেজাল্ট বা এ করে, তাহলে তার ক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট করাটা উচিত, একদম অন্তত একটা যদি গুড স্কোর অ্যাচিভ করতে হয়। একদম দেখো, এটা তুমি বুঝতে পেরেছো এবং তুমি একটা ভালো রেজাল্ট করেছো। অনেকে আছে এখন এসে লিখছে আমি বায়োলজিতে ফেল করেছি, কেউ ধরো 55 পেয়েছে। তো ওই যে নাম্বারগুলো, ওগুলো তো অ্যাকচুয়ালি কাজে লাগবে না। সে তো পড়ে মানে সে ভাবলো আমি কিছু ইনভেস্ট করলাম না। সবাইকে ইনভেস্ট করে, দেখো ভোটের প্রচার চলছে, নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, যেই জিতবে তো 10 গুণ টাকা তুলে নেবে। তো তাদের হয়তো পড়াশোনার প্রতি কনফিডেন্সটাই নেই, তাদের এই কনফিডেন্সটা নেই যে আমি এখানে ইনভেস্ট করলে, আমি আমার পড়াশোনাতে ইনভেস্ট করলে আমি একদিন বহুত কিছু উপার্জন করতে পারবো, হয়তো তাদের সেই কনফিডেন্সটাই নেই। আমার আজকের একটা ঘটনা মনে পড়ে, মানে আজকে তো স্কুলের রেজাল্ট ছিল। আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করছে, ভাই তুই বায়োলজিতে এত বেশি কি করে পেলি? অথচ আমরা একই মানে টিচারের কাছে পড়ি এবং একই ব্যাচে পড়ি। সে বলছে তুই তো বায়োলজি পড়তে নিস, বায়োলজি পড়তে অর্ধেক দিন আসতে নিস, তাহলে তুই কি করে এত বেশি পেলি? অথচ আমি সারাদিন পড়েও তোর থেকে বেশি নলেজ আছে বা বেশি ইয়ে আছে, আমি তাও পড়েও কিছু করতে পারলাম না। আমি মানে লেটার মার্কস টুকু বায়োলজিতে সে পাইনি, সে আমাকে এই প্রশ্নটা যে করছিল স্কুল। আমি বলছি কিছু নিশ্চয়ই ভালো একটা কিছু কোর্স জয়েন করেছি তাই জন্যই পেয়েছি, তুই করিনিস তুই তাই পাসনি, এতে এত খারাপ ভাবার কি আছে? একদমই, যেটা হচ্ছে নিজেকে নিজের টাইমটাকে ইনভেস্ট করতে হবে। ধরো অনেকে পড়াশোনা সেই টাইমটা দেয় না, এবং অনেকে আছে কি না যারা ধরো না আমি মানে পড়াশোনার প্রতি ইনভেস্ট করব না। দেখবে যত ভালো স্টুডেন্ট এদেরকে তুমি দেখবে তারা খুব সাদা মাটা, খুব ছিমছাম, খুবই সামান্য, এবং অনেককে দেখবে তারা ইনভেস্ট করছে কোথায়, ধরো চুলটাকে হেয়ার স্পা করছে, মুখে ফেসিয়াল করছে, চুল স্ট্রেট করছে, মানে ওই সব জিনিসে ইনভেস্ট করে নি, রেস্টুরেন্টে স্টাইল যাচ্ছে, এ স্টাইল। করছে। ইনভেস্ট করে পড়াশোনাতে ইনভেস্ট করা, তারা ভাবে যে পড়াশোনা যতটা পারছি কমাচ্ছি, মানে যতটা কম হয় তারা বুঝছে না। যারা এটা টিচাররাও, তারা আমরাও তো এতটা পড়াশোনা করে এসেছি, এবং টিচারদেরও লাইফ রয়েছে। তাছাড়া হচ্ছে তারা ওই যে ইনভেস্ট তারা পড়াশোনার ভিতরে করতে চাইছেন, এবং শেষে যখন রেজাল্টটা খারাপ হয়েছে তখন তাদের পস্তানো ছাড়া আর বিন্দুমাত্র কোনো উপায় নেই। তারা বলবে ধরো আমি গরিব, হ্যান ত্যান। দেখো একটা স্মার্টফোন রয়েছে তার কাছে, একটা ইন্টারনেট রয়েছে, এবং তাদের যে গেট আপ রয়েছে, তারপরে যদি তারা বলে এটা কিছু সত্যি বলার নেই, ইমোশনাল করে কিছু করার নেই। কারণ আমি কাকে ইমোশনাল কথা বলবো, আমাদের তো কিছু করার নেই, টিচারদের তো এভাবেই চলে। তো এটাও তুমি যেটা বুঝেছো, হয়তো তুমি এই যে ছোট থেকে তোমাকে যে তোমার পিতামাতা যে শিক্ষাটা দিয়ে তারই এটা প্রতিফলন, যে না এটা আমি পড়াশোনার প্রতি ইনভেস্ট করলে আমি একদিন আমি ভালো কিছু করতে পারি, যেটা কিনা আমাদের কেউ বাবা মা একটা ফল সবসময় পাবো। বলতো যে মানে পড়াশোনার পেছনে সমস্ত কিছু মানে পড়াশোনা যদি এখনও আমি পড়াশোনা করছি তো আমার নিজের ইয়েতে, তো বাবা সবসময় বলে যদি কিছু লাগে তো আমি সেটা পড়াশোনার জন্য কোনো মানে বাধা নেই। তো তুমি দেখবে পড়াশোনার প্রতি বাবা মা ইনভেস্ট করবে, বাট তোমার বিলাসিতার প্রতি কিন্তু এই মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের বিলাসিতার প্রতি কিছু করবে আছে না। বলো? আছে কিছু? না। কারণ বাবা জানে, না। মা জানে একদিন কিন্তু ছেলে নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের স্বপ্নগুলো সে নিজের পূরণ করতে পারবে, তাই না? পড়াশোনা করলে মধ্যবিত্ত ছেলেমেয়েদের এটাই, পড়াশোনা করলে সেটা মাধ্যমিকের রেজাল্ট দেখো মাত্র 12% ফার্স্ট ডিভিশন পাস, কি জঘন্য রেজাল্ট হয়েছে। অধিকাংশ ছাত্রছাত্রীদের এটা তারা ভাবে যে কিনা না পড়লেও আজকাল মাধ্যমিকে প্রচুর নম্বর দেয়, অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। কারণ টিচার খাতা না। দেখছে, না পড়লে হয়তো তোমায় পাস করেই দেবে, তুমি 18 পেয়েছো, সেটাকে কিছু করে একটু করে এ করে পাস করে, বা 20 গ্রেস পেয়েছো মার্কস 25। দিয়ে পাস করি দেবে। হ্যাঁ, তো সেটা নিয়ে তুমি করবেটা কি? অনেকে ধরো এখন আসছে আমার লোকাল স্কুল, তো ম্যাম একটু বলে দিন না স্কুলের
ভর্তির ব্যাপারটা। অনেকে এসে রেগে যাচ্ছে যে তুমি চাইলেই বলতে পারো আমার এরকম ছেলে বা মেয়েকে, একটু তুমি হেডমাস্টার মশাইকে বললেই ভর্তি হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে ওখানে তো একটা যোগ্য ছেলে মেয়ে চান্স পেত। এই যে এত চাকরি নিয়ে জালিয়াতি হচ্ছে, যোগ্য ছেলেমেয়েরা অবশ্যই চান্স পায়নি, অযোগ্য, তাহলে সেটা তো বলা কখনোই উচিত অযোগ্য নয়, করে পেয়েছে। তাই না? এটা যে যোগ্য সে পাবে, এবং সে পড়াশোনা করেছে বলে যোগ্য স্থানে গেছে, তাই যোগ্যতা না? বস। আচ্ছা, কি বলবে আগামীর ভাই বোনেদের, কি বলবে? ও আচ্ছা, আর তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি। পড়া তো তৈরি হলো, নোটসও তৈরি হলো, সমস্ত কিছু হলো। এবার আমি জানতে চাইছি যে পরীক্ষার হলে গিয়ে, পরীক্ষার হলে প্রবেশ করেছো, কোশ্চেন দিয়েছে এবং খাতা জমা দিয়েছো, তার পুরো ঘটনাটা সবাইকে বলে দাও, কি কি তুমি করেছো। পরীক্ষার হলে আমি সত্যি কথা বলতে গেলে সব থেকে কুল মাইন্ডে যে পরীক্ষাটা দেখি সেটা বায়োলজি। কারণ জীবনে আমি এত কুল মাইন্ডে কোনোদিন পরীক্ষা দিই বায়োলজি পরীক্ষা আমি 100% নিশ্চিত ছিলাম যে এইগুলোই পড়বে, এগুলি আমি পরীক্ষার হলে দেখতে হবো, তো এত ভয় কিসে, যা হবে হবে। আমি সেই ভেবে গেছি, এবং এমনকি ইভেন যখন ক্লাসরুমে গিয়েও কুল ছিলাম, 5 মিনিট আগে তো ক্লাসে এন্টার করেছিলাম পরীক্ষা। তো তারপরে গিয়ে বাকি সব বন্ধুরাও আমার পাশে ছিল, এমনি গল্প পরীক্ষার আগে এমনি নর্মাল যে গল্প হবে। তারপর কোশ্চেনটা এলো, কোশ্চেনটা খুলে প্রথমে আমি ব্রড কোশ্চেন গুলো চেক করছিলাম। প্রথমে দেখি যে ব্রড কোশ্চেন গুলো কমন পড়ে গেছে, ওই একটা চ্যাপ্টার তো আমি পড়িনি, ওটাও পড়লে হয়ে যেত। এবং তারপরে বাকি শর্ট কোশ্চেন 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন সবই কমন ছিল। আচ্ছা, মানে তারপরে যখন পরীক্ষা পরীক্ষা দিয়ে বেরোলাম একদম কুল মাইন্ড, এবং শেষ শেষ পরীক্ষা ছিল, কোনো ভয়ও ছিল না, কোনো ভয় পাওয়ার মতো বিষয়ও ছিল না। হাসি মুখে মানে পরীক্ষা হলে গেছে হাসি মুখে। একদম। আচ্ছা, এবার বলো যে আগামী দিনে যারা ভাই বোনেরা আছে ওদের তুমি কি বলতে চাও, মানে ওদের তো তোমার একটা, তুমি দাদা হিসাবে একটা মেসেজ তুমি, এবং তুমি একটা ভালো রেজাল্ট করেছো, কি মেসেজ তুমি দিতে চাও? তো তো আমার এইটুকুই মেসেজ থাকবে যে বিশেষত আগামী দিনে তো সেমিস্টার সিস্টেম বা এই সিস্টেমটা এসে গেছে, তো সেই হিসেবে দেখতে গেলে শর্ট নোটস বানানোটা অতি আবশ্যক একটা বিশেষত বায়োলজি সাবজেক্ট, কারণ এই সাবজেক্টটা শর্ট নোটস ছাড়া হবে না। আর এবং এই সাবজেক্টটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। কারণ অন্যান্য যে সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, যদি কেউ কেউ পিওর সায়েন্স, বিশেষত ফিজিক্স থেকে আমি মনে করি বায়োলজিটা অনেকটা হেল্পফুল সবার কাছে। তো বায়োলজি সাবজেক্টটাকে সবাইকে গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিয়ে এই সাবজেক্টটাকে পড়াশোনা করতে হবে। এবং এই সাবজেক্টটায় যদি আপনার কাছে কেউ অনলাইন ক্লাস করে, তো আমি বলবো এটা তার কাছে খুব ভালো সুযোগ হবে, অপরচুনিটি হবে। এবং বায়োলজিতে সে নিশ্চয়ই 90 100 90 আউট অফ 100 আরামসে পাবে। একদম। এটা এই বছরটা আমি একটু দেখছি, তবে 90-র ওপরে পেয়েছে অনেকেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কিছু মানে হয়েছে, কিছু একটা মানে জন্য নাম্বার কাটা বা কিছু একটা ব্যাপার হয়েছে, তবে আশা করছি রিভিউ বা এগুলোতে যারা যাবে কিছুটা হয়তো বাড়বে। ঠিক আছে। আগের বছর ছিল 98 ছিল হাইয়েস্ট গেছিল বায়োলজিতে। হ্যাঁ, দেখেছি রিভিউটা দেখেছেন। এবং সেই ছেলেটি এখন নিট এবার বললো খুব ভালো হয়েছে নিট। দেখি তার মানে সে কী বলে, আশা করছি ভালোই হবে, যারা পরিশ্রমী ছেলে মেয়ে রয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখলে, ও কিন্তু সমস্ত যে সিক্রেটগুলো আছে, অনেকে বলতে চায় না যে না আমি কীভাবে করেছি সেটা বলবো না, কিন্তু দেখো ও কিন্তু সমস্তটা বলে দিল, এবং ওর নিজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু ও পুরোপুরি শেয়ার করে দিল। ঠিক আছে, তো ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো, ইউটিউব গ্রুপ। এছাড়া যদি তোমরা চাও কেউ টিউশন ক্লাসে জয়েন করো, ও নিজে ক্লাস করেছে এবং ও নিজের মানে ওর অভিজ্ঞতাটাই ও শেয়ার করলো সমস্তটা, এবং পরীক্ষা দিয়ে সে রিপ্লাই রয়েছে, এবং রেজাল্টের দিন ওর রিপ্লাই রয়েছে, এবং ও নিজে অরিজিৎ নিজে বললো। তোমরা চাইলে ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, আমি বলে দিচ্ছি 8420659444। ঠিক আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে প্রতি বছর ছাত্রছাত্রীদের এই রেজাল্টটাই রয়েছে, এবং সাজেশন প্রতি বছর 100% কমন, এবং প্রথম থেকে। এবং কেউ ধরো বলতে পারে যে আপনি তো কোশ্চেন জানেন বা কিছু, তো সাজেশনটা লাস্টে নয়, ওটা কিন্তু প্রথম থেকে। এখনও তো কোশ্চেন তৈরি করাই হয়নি, এখন থেকে কিন্তু সাজেশন ওদের একটা টপিক পড়ানো হচ্ছে, এই যে দেখো এটা রয়েছে, এটা সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, এটা এখান দিয়ে কী কোশ্চেন আসবে না আসবে। তো এরমভাবে একদম প্রথম থেকে সাজেশন রেডি করা হচ্ছে, এরকম না শেষে গিয়ে।
ঠিক আছে, এখন একটা গভর্নমেন্ট হাই স্কুলে আমি পার্ট টাইম টিচার হিসেবে রয়েছি, তার মানে এই নাকি আমি কোশ্চেন জানছি বা কিছু। আমি পড়াচ্ছি 2013 সাল থেকে আমি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতাতে সেই অ্যানালাইসিসে সমস্ত কিছু আসছে কমন। না, অনেকে বলে, অনেকে ম্যাম বলে যে যারা এরকম 100% কমন, আমি একটা কমেন্ট আর একটা দেখেছি, অনেকে বলে যে হয়তো তারা বোর্ড সেটারের সাথে যোগ আছে, কিন্তু আমি বলবো না, এটা একটা অভিজ্ঞতা, এটা একটা টিচারের বা শিক্ষিকার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে আসে, যে এই কোশ্চেন গুলো তারা এতদিন পড়াচ্ছে, এতগুলো স্টুডেন্টকে তারা এক্সপ্লোর করেছে, তাদের বিভিন্ন কোশ্চেনের সাথে তারা পরিচিত হয়েছে, বিভিন্ন প্যাটার্নের সাথে পরিচিত হয়েছে, তাদের অভিজ্ঞতা থেকে এইগুলো আসে। একদম একদম মানে যারা ভালো। বাজে বাজে কমেন্ট হ্যাঁ করে, হ্যাঁ, তুমি বলো না, বলো। যারা মানে এইসব খারাপ কমেন্ট করে, তারা মানে এগুলো ভেবে করে না যে কি কমেন্ট করছি, কেন কমেন্ট করছি, এগুলো একদম ভেবে করা উচিত তাদের। অ্যাকচুয়ালি কি বলো, তাদের মানে ছোটোবেলা থেকে যে যেরকমভাবে বড় হবে তার কিন্তু মেন্টালিটা সেরকমই হবে। অনেকে আছে না, আমি এই পড়াশোনার প্রতি, শিক্ষার প্রতি আমি কোনো ইনভেস্ট করবো, তাহলে তুমি চেও না, এর থেকে তুমি কিছু চেও না যে আমি এখান থেকে কিছু পাবো। সায়েন্সের সাবজেক্ট একটু মানে একটু হ্যাঁ খরচ সাপেক্ষ, হ্যাঁ তুমি আগামী দিনে উপার্জনটাও তোমার সেরকমই হবে, এটা ভেবে তুমি সায়েন্স, সবাই সেটা ভেবেই পড়েছে, এমনি আমি না ভালো লাগে পড়ছি এরকম না, সবাই সেটা ভেবেই পড়ে। এবং অরিজিৎ দেখো নিজের, ও কিন্তু একদমই মধ্যবিত্ত একটা ছেলে, তো ও কিন্তু নিজের অভিজ্ঞতাগুলোই শেয়ার করলো। ঠিক আছে, নিজের যে অভিজ্ঞতাগুলো সমস্তটাই ও কিন্তু নিজের মতো করে শেয়ার করলো। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে, এবং তোমার যদি বায়োলজি থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করলে তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য। আর মধ্যবিত্ত ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর কোনো উপায় আছে অরিজিৎ জীবনে দাঁড়ানোর জন্য পড়াশোনা ছাড়া? না, মধ্যবিত্ত ছেলে মেয়েদের কিন্তু দ্যাট ইজ অনলি, আর দ্যাট কোনো ইজ অনলি ওয়ে। একটাই কিন্তু পড়াশোনায় একটাই উপায়। ওকে, থ্যাংক ইউ অরিজিৎ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমি দিনে ভাবছি যে কলেজে কলেজে ভর্তি হবো, হুম। দেখি সাবজেক্ট, দুটো সাবজেক্ট ঠিক করেছি, আর কেমিস্ট্রি আর অঙ্কটা ঠিক করেছি, দেখি ওই দুটো সাবজেক্টে চান্স, কারণ ওই দুটো সাবজেক্ট আমার। আচ্ছা, মেনলি তোমার প্রিপারেশনটা মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে। আচ্ছা, ওই জন্য বায়োলজিটা একটু কম পড়া হয়েছিল তাই তো প্রথম থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বায়োলজিটা কম পড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো এসে গেছে এবং তুমি যথেষ্ট খুশি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার নাম্বারে আমি আমি খুশি সত্যি। ওকে, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ।